ফাইনালি আমাদের কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করা শেষ। জীবনে প্রথম কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করলাম। বাজেট সীমিত, আর এই সীমিত বাজেট দিয়েই আমি কোয়েল পাখির জন্য একটি খাঁচা বানাবো সুন্দর করে, আর সেটা আপনাদেরকেও দেখাবো যাতে আপনারাও আমার মতো সুন্দর একটা খাঁচা বানাতে পারেন। আমি শিওর যে আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আমার থেকেও সুন্দর করে আপনিও একটা কোয়েল পাখির খাঁচা বানাতে পারবেন। আর আপনার বাজেট যদি আমার মতো লেমন সীমিত হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আদর্শ হবে। আর আমি নিজেও চেষ্টা করেছি এই সীমিত খরচের মধ্যেই আমি একটা কোয়েল পাখির খাঁচা তৈরি করব। একেবারে শুরু থেকে মাপ দেখানোর চেষ্টা করব এবং আমার কত টাকার নেট লেগেছে এবং কত টাকা খরচ হয়েছে সেটাও বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন ভিডিওর মেন পয়েন্টে। ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমার বাজেট সীমিত, আর এই সীমিত বাজেটের মধ্যে আমি সর্বোচ্চ সুন্দরভাবে একটা কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি প্রথমে খুঁজতেছিলাম যে আমার হাতের নাগালে ফ্রি কোনগুলো পাওয়া যায় আর সেগুলো প্রথমে ব্যবহার করা। তাই আমি দেখলাম যে আমার বাড়িতে 2 টুকরো গাছ ছিল, আর ওই 2 টুকরো গাছ আমি ফেরে এনেছিলাম মেল থেকে। জাস্ট মেলের খরচই লেগেছিল, কিন্তু আমার কাঠের খরচটা বেঁচে গিয়েছে, যে কারণে আমার আলাদা কোনো বাড়তি কোনো কাঠ কিনতে হয় নাই। যেহেতু ফ্রি সোর্স থেকে আমার এই কাঠগুলোকে আমি সংগ্রহ করেছি, তাই আলাদাভাবে আমার এই কাঠগুলো কিনতে হয় নাই। আর আমি যে কাঠগুলো ব্যবহার করেছি সেগুলোর আনুমানিক ধারণা বাজার মূল্য 1500 থেকে 1800-র মধ্যে। আর এই 1500 থেকে 1800 টাকা আমার একদমই বেঁচে গিয়েছে। আর একটা খরচ বাঁচানোর চেষ্টা করেছি, সেটা হলো মিস্ত্রি খরচ। কারণ আমি খাঁচাটা নিজেই তৈরি করেছি, যে কারণে মিস্ত্রির কোনো খরচ করতে হয় নাই, মানে মিস্ত্রিকে কোনো খরচ দিতে হয় নাই। আর এইগুলোই আমার ফ্রি সোর্স। তা বাদে আমি আর কোনো ফ্রি সোর্স খুঁজে পাচ্ছিলাম না। বাদ বাকি যে খরচ সেগুলো আমার বাজার থেকে ক্রয় করে আনতে হয়েছে। কোয়েল পাখির খাঁচা তৈরির জন্য বাজার থেকে এবং আমার ফ্রি যে সোর্স গুলো ছিল সেগুলো থেকে আমি সংগ্রহ করে তারপরে আমার খাঁচা তৈরির কাজ শুরু করলাম। আপনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা জানিয়ে রাখি যে আমি যে কোয়েল পাখির খাঁচাটা তৈরি করেছি সেটার হাইট, উচ্চতা যাই বলেন না কেন, আমি সব দিকেই বেশি বেশি দেওয়ার চেষ্টা করেছি। আমি যদি কখনো কোয়েল পাখি লালন পালন নাও করি, যাতে পরবর্তীতে হাঁস বা মুরগি লালন পালন করতে পারি, যে কারণে আমি হাইটটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমরা খাঁচার জন্য ফ্রেম তৈরি করে নিই। আর ফ্রেমের মাপ যদি আপনাদের একটু বলার চেষ্টা করি তাহলে গিয়া আমরা পিছনের থেকে সামনে একটু ঢালু দিয়েছি, মানে আমরা পিছনে 22 ইঞ্চি এবং সামনের দিকে 20 ইঞ্চি দিয়েছি। আর এই ঢালু দেওয়ার কারণ যে পরবর্তীতে যদি আমাদের কোয়েল পাখির ডিম পারে, যাতে আমাদের পাখির ডিমগুলো গোড়ায় সামনের দিকে চলে আসে, এই কারণে সামনের দিকে একটু 2 ইঞ্চি ঢালু দিয়েছি। তবে এই 2 ইঞ্চি ঢালু দেওয়ার সত্ত্বেও আমাদের কেমন জানি একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। আসলে 2 ইঞ্চি ঢালুতে আমাদের ডিম ঠিক মতো গড়াচ্ছিল না। আপনারা চাইলে এটাকে 3 ইঞ্চি করে দিতে পারেন, মানে 3 ইঞ্চি সামনের দিক ঢালু দিতে পারেন। এতে করে আপনাদের অনেকটাই সুবিধা হবে আমি মনে করি। আমরা টেরে রাখার জন্য যে জায়গাটা বানিয়েছি সেটা হলো সামনের দিকে 3 ইঞ্চি এবং পিছের দিকে 5 ইঞ্চি। আমি বলবো টেরে রাখার জায়গাটা আপনারা পিছনে 5 ইঞ্চি রাখতে পারেন ঠিকই, কিন্তু আমি সামনে 2 ইঞ্চি রাখার জন্য সাজেস্ট করব। 2 ইঞ্চি রাখলে যে একটা 3 ইঞ্চি যে একটা গ্যাপ হবে, সেই 3 ইঞ্চি গ্যাপের মাধ্যমে ডিমটা খুব সুন্দরভাবে গড়ায় সামনে চলে যাবে। এই হলো গিয়ে আমাদের উচ্চতা এবং টেরে রাখার মাপ। এখন আপনাদের জানার চেষ্টা করব আমরা সাইডে কতটুকু ব্যবহার করেছি। আমরা সাইডে 2 ফিট 4 ইঞ্চি ব্যবহার করেছি এবং খাঁচার পোস্টের মাপ, মানে সামনের যে মাপটা, সেটা হলো গিয়ে আমাদের 4 ফিট 6 ইঞ্চি। আর ইতিমধ্যে আমাদের টোটাল খাঁচার যে মাপটা সেটা আমি বলার চেষ্টা করেছি এবং দেখতে দেখতে আমাদের খাঁচার এক্সট্রাকচার, মানে আমাদের খাঁচার টোটাল ফ্রেমটা তৈরি করা হয়ে গেল এবং আমাদের খাঁচার ফ্রেমটা দাঁড়া করানোর পরে মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল। আর এই পর্যায়ে আমাদের কাজ হলো ফ্লোরে নেট লাগানো। আমরা ফ্লোরের মাঝখানে 2টি এক্সট্রা কাঠ ব্যবহার করেছি, যাতে করে খুব শক্তপোক্ত হয়। আপনারা চাইলে 3টিও দিতে পারেন, এতে করে আরো বেশি শক্তপোক্ত হবে। এবং নেট লাগানোর সময় অবশ্যই আপনি একজনের লোকের সাহায্য নেবেন। এতে করে হবে কি, আপনার নেট লাগানোটা খুব সুন্দর এবং টাইট ফিট হবে। আর যদি একা একা নেট লাগাতে যান তাহলে আপনার খুব হিমশিম খেতে হবে, মানে অনেক ভোগান্তি পোহাতে হবে। আর যদি কারো সাহায্য নেন, এক্ষেত্রে দেখা যাবে যে নেট লাগানোটা অনেকটাই সুন্দর হয়েছে। আর আমার খাঁচা বানানোর সময় আমার সাথে কেউ না কেউ একজন ছিল আমাকে সাহায্য করার জন্য। আর যারা আমার খাঁচা বানানোর সময় আমাকে সাহায্য করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তারা থাকার কারণে আমার অনেকটাই কষ্ট কম হয়েছে। যাই হোক, আমরা পর্যায়ক্রমে প্রথমে ফ্লোরের নেট লাগিয়েছিলাম এবং তারপরে আশপাশের নেট লাগিয়েছিলাম। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো আপনারা সর্বপ্রথমে ফ্লোরের নেট, মানে ফ্লোরের থেকে আস্তে আস্তে উপরের দিক নেট লাগানো শুরু করবেন। এতে করে অনেক কষ্ট কম হবে। আর যদি আপনি আলাদা আলাদা এক ভাবে নেট লাগানোর চেষ্টা করেন তাতে অনেক কষ্ট হয়ে যাবে। আর আরেকটা কথা, আপনি যদি আমার মতো সামনের সাইডে দরজা ব্যবহার করতে চান তাহলে আপনাকে বলবো ফ্লোর এবং পিছনের সাইড এবং পাশের 2 সাইড নেট লাগাবেন, সামনের সাইড ফাঁকা রাখবেন। কারণ আপনি যদি সামনের সাইডে নেট লাগিয়ে দেন
তাহলে তো আর দরজা করা সম্ভব হবে না, মানে সম্ভব হবে না বলতে নেটটাই নষ্ট হয়ে যাবে। প্রথমে দরজার ফ্রেম বানিয়ে নেবেন, তারপরে দরজার ফ্রেমের সাথে নেট লাগিয়ে নেবেন, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনার ডিম গড়ায় আসার জন্য সামনের যে সাইড, সেই সাইডে আপনি 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে একটা কাঠ পিটিয়ে দেবেন এবং সেই কাঠের সাথেই দরজার ফ্রেম তৈরি করবেন এবং তাতেই নেট লাগিয়ে দেবেন। যাই হোক, আমাদের সকল সাইডে নেট লাগানোর পরে এবং দরজার ফ্রেম তৈরি করার পরে সবকিছু শেষ হওয়ার পরে আমাদের একটাই কাজ বাকি ছিল, সেটা হলো দরজা তৈরি করা। আর সেই দরজা তৈরি করতে আমার কিছুটা হিমশিম খেতে হয়েছিল, কারণ আমি তো প্রফেশনাল ভাবে তেমন মিস্ত্রি বা তেমন কাজ জানি না। তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সেই দরজাও তৈরি করতে পেরেছিলাম। আপনারা একটু চেষ্টা করে মানে আমি যেভাবে করেছি দেখে থাকলে বা বুঝে থাকলে করার চেষ্টা করবেন। যাই হোক, আমাদের সকল কাজ শেষ, সকল কিছু করা শেষ। এখন আমি আপনাদের বলার চেষ্টা করব যে আমার এই খাঁচাতে টোটাল কত টাকা খরচ হয়েছে। প্রথমেই বলেছিলাম যে মিস্ত্রি খরচ এবং কাঠের খরচ আমার ফ্রি সোর্স থেকে আমি পেয়েছিলাম, কিন্তু বাজার থেকে যা কিনেছিলাম তারই হিসাব দেব। আমি বাজার থেকে 30 ফুট নেট কিনেছিলাম, যার দাম ছিল 1170 টাকা। তার মধ্যে 2 ফুট নেট আমার বেশি হয়েছে, যেটা আমি রেখে দিয়েছি। বলা যায় যে আমার নেটের জন্য খরচ হয়েছে মাত্র 1100 টাকা এবং তার কাটা মানে জিনারি এবং সাথে ছিল ওয়াশার আর একটা ইঞ্চি টেপ কিনেছিলাম এবং অন্যান্য খরচ মোট 420 টাকা এবং খাবার পাত্র এবং পানির পাত্র কিনেছিলাম 3 ধরনের, যেটার খরচ 280 টাকা। আমার খাঁচা তৈরির জন্য মোট খরচ হয়েছে 1800 টাকা। আমি যেটা সীমিতর মধ্যেই রাখার চেষ্টা করেছি, বাড়তি কোনো খরচ করিনি। আর এই ধরনের একটা খাঁচা তৈরি করলে 1800 থেকে 2000 টাকার দরকারই হয়। আপনি যতই সেভ করার চেষ্টা করেন 1800 থেকে 2000 টাকার দরকার হয়। যাই হোক, আমাদের খাঁচা তৈরি কমপ্লিট, খরচ টরচ মাপ সবকিছুই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আপনাদের জ্ঞাতার্থে আমি আবার একটা কথা বলে রাখি, সেটা হলো আমার এই খাঁচাটা তৈরি করেছিলাম আমার অন্যান্য কাজের পাশাপাশি। আমি 5 থেকে 6 দিন যাবত এই খাঁচাটা তৈরি করেছি। হয়তো রেগুলার করলে এর থেকে অনেক কম সময় লাগতো, হয়তো একদিনেও করা যায়, কিন্তু আমি আসলে অন্যান্য কাজের পাশাপাশি যেহেতু করেছি, যে কারণে আমার অনেক সময় লেগেছে। যাই হোক, আমার খাঁচা তৈরি কমপ্লিট আলহামদুলিল্লাহ। এবং ধৈর্য সহকারে এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ। এবং আর একটা কথা বলবো যে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট দিয়ে রাখবেন। আর পরবর্তীতে এমন ধরনের আরো ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকতে পারেন, আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফলো দিয়ে রাখতে পারেন। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আপনার আশপাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।